কৃষি গ্রাম আমাকে চাকরিজীবী 90 আনো এই এলাকায় সবাই কি কৃষিকাজ করে? সবাই কৃষি দেখজনও কি চাকরিজীবী নাই? একজনও না, মানে একজন আছে টেস্টারে, এমনি কোনো সরকারি কোনো চাকরি বাকরি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। আপনাকে এই গ্রামটার নাম কি? ম্যাক্সিমাম জেলা, মানিকগঞ্জ। থানা? মানিকগঞ্জ এই গ্রাম থেকে মানিকগঞ্জ শহর কত দূর? 5 কিলো 5.5 কিলো হইব। থেকে খায় শান্তি কিরকম? আছে মোটামুটি, আল্লাহ ভালোই রাখছে। কত বছর যাবত এই গ্রামে বসবাস করেন? এই নেই, এই তো আমার জন্মস্থান এই নেই। না, হ্যাঁ, এখানে কোনো চোর ডাকাতের ভয় আছে? না, এমনি যে আমরা গরু টরুই করে থাকি, তার কোনো আল্লাহ। জমির শতাংশ হিসাবে কিনা বেচা হয় না বিঘা হিসাবে? ডিসমিল হিসেবে কত করে ডিসমেল বিক্রি হয়? এখন বর্তমানে রাস্তার পারে 1 লাখ, আর ভিতরে 30, 50, 60, 70 জমি বেচে দেন। জমি হয়ে যাবে। তাই গ্রামগঞ্জে যাই, বড় বড় মতো নতুন আরেকটি গ্রামে নিয়ে আসলাম। এই গ্রামটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই গ্রামের মানুষের সাথে কথা বলবো। মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ থানা, মেকসমুন গ্রাম। এই গ্রামটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। আপনাকে এই গ্রামটার নাম কি? আমাদের গ্রাম মেক্সিমুল, জেলা, জেলা মানিকগঞ্জ, থানা? থানা মানিকগঞ্জ। এখানে জমির পাখি হিসেবে বিক্রি হয় না শতাংশ হিসেবে বিক্রি হয়? মানে শতাংশ, মানে পাখি এক হিসাব, মানে ডিসমিল হিসাবে। হ্যাঁ, কত করে ডিসমেল বিক্রি হয়? মানে 60-70। এগুলা কি আবাদি জায়গা না আবাদি, আবাদি। আর রাস্তার পারে যেগুলো ওনার একটু বেশি মূল্য, কত? 1 লাখ। আর এই গ্রামে বসবাস করেন কত বছর যাবত? আমার বয়স তো মনে হয় 50 উপরে হয়ে গেছে আমার বয়স। এখানে থেকে খেয়ে শান্তি কিরকম এই গ্রামে? না, আল্লাহ আমাকে ভালোই রাখছে। সংসার চলে কিভাবে? না, আমার সংসার ভালোই ভাবেই চলতেছে। কি করেন আপনি? কৃষিকাজ, কৃষিকাজ করে সংসার চালান? কৃষিকাজ করে। আর কি? না, কৃষি গ্রাম আমাকে চাকরিজীবী 90 আনো এই এলাকায় সবাই কি কৃষিকাজ করে? সবাই কৃষি দেখজনও কি চাকরিজীবী নাই? একজনও না, মানে একজন আছে টেস্টারে, এমনি কোনো সরকারি কোনো চাকরি বাকরি নাই। চাকরি তো, যে লেখাপড়া করে চাকরি হয় না, তো কিভাবে মানে সরকারি দেন না, কি অবস্থা। এই যে ঘাস কাটাছেন, ঘাস কাটতেছে। গরু আছে কয়টা? গরু আমার 3টে। 3টে। দোয়াল? বর্তমান দোয়াল 1টা, 8টা গাভিন, 2টা গাভিন, মানে 15 নাক পিস। তাহলে আপনি কত ভাগে জমি চাষ করছেন? আমি এলে 6 বিঘা মতন। কি কি বুনছেন? এই বছর তো রেট করছে খালি বেগুনি লাগামো। কেন বেগুন লাগাবেন? এত বেগুন লাগালে সবাই যদি বেগুন লাগান, বেগুন দাম না হস্ত হয়ে যাবে। না, এই যে কপি লাগানোর আগে 1 হাট খাইবো বেগুন, মানে কপি দানা কেবল মাত্র আইলো, মানে কপি চারা আস্তে আস্তে, মানে 1 মাস, ফলন আস্তে আস্তে 2 মাস আমাকে বেগুন বেচা শেষ হয়ে যাবো। তাতে চাষাবাদ করে লাভ কিরকম? না, বেগুন খেতে যে কোনো বেগুন খেতে পড়তা বেশি, কপি খেতে মানে কপি খেতে গেছে সময় করতে বৃষ্টি হয় না, মানে কপি খেতে পয়সাটা বেশি ছিল। তাও বেগুন খেতে হারাহার নাই, বেগুন খেতে পয়সা বেশি হয়েছে। আমার কাগজ সবাইকে দিয়েছিল, কেটে গেলো সব। খাজনাবাদি কোথায় দেন? যে তোষল কাছারি, এই 1.5 গ্রাম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। আপনাকে এই গ্রামটার নাম কি? ম্যাক্সিমাম জেলা, মানিকগঞ্জ, থানা? মানিকগঞ্জ।
এই জমিতে কি চাষ করছেন? এতে বেগুন থাকবে হয়েছে আর বেগুন বলছি। কত পাখি বেগুন বুনছেন? এখন বর্তমান লাগাইছি 4 পায়ে লাগাইছি আর 2 পায়ে লাগাম। এই বেগুনে লাভবান কিরকম? লাভবান ভালোই। গত বছর বলছিলাম 3 লাখ টাকা বেচছি 3 পাইতে। কত টাকা খরচ হয়েছিল? খরচ তো 1 লাখ টাকার মতো খরচ হয়েছে সার ওষুধে। আর এখানে জমির শতাংশ হিসাবে কিনা বেচা হয় না বিঘা হিসাবে? ডিসমিল হিসেবে। কত করে ডিসমেল বিক্রি হয়? এখন বর্তমানে রাস্তার পারে 1 লাখ আর ভিতরে 30, 50, 60, 70 জমি বেচে দাম। জমি মিজা দাম। এই গ্রামে বসবাস করেন কত বছর যাবত? এই গ্রামে আমার দাদার কালানাতে বসবাস করি। এখানে থেকে খায় শান্তি কিরকম? এমনিরা থাকে খেয়ে সব দিকেই ভালো, খালি রাস্তার সমস্যা। মানে কাজ যে তরে বলি নিতে সমস্যা রাস্তার কারণে। আপনার এই গ্রাম থেকে মানিকগঞ্জ শহর কত দূর? মাত্র 5 কিলো 5.5 কিলো। আর এই যে বেগুন টেগুন বেচেন কোন আরো দিনে? এখানে আগে বেচতাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ওই আরো এখন বেশ দলাশের আরো দিয়েছে ওই আরো। এই আরতটা কত দূর? আরো তো মোটামুটি 3 কিলো 3.5 কিলো। এই আরো দিন নিলে কি ন্যায্য দাম পান? হয় আর দিন নিলে 10 দিলে দাম। এই গ্রাম থেকে মানিকগঞ্জ শহর কত দূর? 5 কিলো 5.5 কিলো হইব। এই গ্রামে বসবাস করেন কত বছর যাবত? এই তো আমার দাদার কালানে থেকে। আর সংসার চালান কিভাবে? এই তো কৃষি কাজ করি। জমি কত বিঘা বুনছেন? এই 4 পাহি 5.5 পাহির মতো। কি কি বুনছেন? বেগুন আন্তর বন্যাই বুনুম, আছে বইতে আছে, ধান খেত আছে, ধান কাটছি। আর এই গ্রামে থেকে খায় শান্তি কিরকম? মোটামুটি ভালো। তো আমাকে রাস্তার জন্য হলো অসুবিধা। ওই সবজি বুনি এই ব্যান নিয়ে যায় হাইয়া তা অস্থির জন্য গাইরা পড়ে। এই গ্রামে কোনো চোর ডাকাতের ভয় আছে না? না, এমনি তো আমাকে কোনো চোর ডাকাইতের ভয় নাই। মেশিন টেশিন আমাকে সব চকেই থাকে। বসবাস করে শান্তি কিরকম? মোটামুটি খারাপ না, ভালোই। কত বছর যাবত বসবাস করেন? 40-45। এখানে কোনো চোর ডাকাতের ভয় আছে না? এখন বর্তমান নাই, আগে আছে আর কি। গরু 5টা 5 বছর দিয়ে। এখন গরুর ঘাস কাটতেছেন? হ্যাঁ। বাড়ি আর কেউ নাই? না, আমরা এই 2জনই হয়েছে, উনি আর আমি। এই গ্রামে থেকে খায় শান্তি কিরকম? আছে মোটামুটি, আল্লাহ ভালোই রাখছে। কত বছর যাবত এই গ্রামে বসবাস করেন? এই নেই না, এই তো আমার জন্মস্থান এই নেই। না, হ্যাঁ। এখানে কোনো চোর ডাকাতের ভয় আছে না, এমনি যে আমরা গরু টরই করে থাকি, তার কোনো আল্লাহ করে কোনো ই নেই। যাতায়াত অবস্থা কি, মানে ব্যবস্থা? হ্যাঁ? যাতায়াতে কোনো সমস্যা? এই যে রাস্তাঘাট এই যে দেখতেছ, ওই যে পাকা নাই, কাঁচা। আমার এখানটা কাঁচা। আর কৃষিকাজ করে ক্ষেত কত বিঘা বুনছেন জমি? আমি জমি নিল কটে রাখছি বাপু, আমি কটে রেখে কত বিঘা? পাহি 3। কি বুনছেন ওই জমিগুলো? এই বইটা বুনছি। লাভবান কিরকম বুঝতে? লাভবান কি মোটামুটি আমরা কোনো রকম মোটামুটি মনে করো যে 15,000 টাকা দেউন নাকি কটে বছরে। তারপরে আবার 7 টাকা দেউন নাকি ইটিকো নয়, কোনো রকম লাগে গরু অথর পালি মাথা মুটাই না খাওয়াই হারি, সেই জন্যে। 1 বিঘা কত মন বুঝতে হয়? 1 বিঘা কত মনে হয়, খুব বেশি হইলে হয় 25 মন, 20 মন হয়, এনে কথা 12-13 মন। এনে একটু কম হইব। আর এখানে জমির দাম কিরকম আছে শতাংশ, 1 শতাংশ? এইখানে আছে 40 আছে, 50 আছে, কত আবার 1 লাখ আছে, এই বুঝে কত আবার এই 35,000 আছে, এইরকম আছে জমিন বুঝে। একটা জমিন আছে সোনা, সেটা কিরি হইস করে না। আমার আছে রুই ফে, সেটা মনে হয় 10 টাকা হাক, সেইটাই সোনা হয়ে খারাইলে। হ্যাঁ।